আগামীকাল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী 16ই ফেব্রুয়ারি থেকে এবং চলবে আগামী 29শে ফেব্রুয়ারি পর্যন্ত। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোন সময়ে হবে? আমরা জানি এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকাল 9:45 থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত হবে। এই পরিস্থিতিতে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে গত 14 তারিখে কয়েকটি নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই সঙ্গে কতগুলো অ্যাপিলও করা হয়েছে। সেইগুলি কি দেওয়া হয়েছে সেই বিষয়গুলি বিস্তারিত আলোচনা করব। এখানে অনেকগুলি নোটিফিকেশন দেওয়া হয়েছে, যার মধ্যে প্রথমেই দেখুন নোটিফিকেশন রিগার্ডিং সিট অ্যালটমেন্ট ফর এইচএস এক্সামিনেশন 2024। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যে সমস্ত স্কুলগুলি আছে সেই স্কুলগুলির সিট অ্যালটমেন্ট এই নোটিফিকেশনে দেওয়া হয়েছে। এখানে সমস্ত স্কুলগুলির নাম আছে, ছাত্রদের কোথায় সিট পড়েছে এবং ছাত্রীদের কোথায় সিট পড়েছে এখানে আলাদা করে দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনটি আমরা দেখে নেব। এই নোটিফিকেশনটি আপনারা এখানে ডান দিকে এই অপশানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন, কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই নোটিফিকেশনে দেখুন সিট অ্যারেঞ্জমেন্ট ফর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2024। এখানে ডিস্ট্রিক্ট, ইনস্টিটিউশন নেম, মেল ভেন্যু নেম, ফিমেল ভেন্যু নেম, অর্থাৎ এখানে প্রত্যেকটি জেলার বিদ্যালয়গুলির নাম এবং প্রত্যেকটি ক্ষেত্রে মেল ভেন্যু এবং ফিমেল ভেন্যুদের নাম দেওয়া আছে, এবং প্রত্যেকটি ক্ষেত্রে ছাত্রদের কোথায় সিট পড়েছে এবং ছাত্রীদের কোথায় সিট পড়েছে এখানে সম্পূর্ণ লিস্ট দেওয়া আছে। এই লিস্ট আপনারা কাউন্সিলের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, কিংবা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আরও অনেকগুলি নোটিফিকেশন এখানে দেওয়া হয়েছে, যার মধ্যে নোটিফিকেশন টু অল ডিএসসি মেম্বার, সেন্টার ইনচার্জেস, সেন্টার সেক্রেটারিজ, ভেন্যু সুপারভাইজার্স, কাউন্সিল নমিনিজ, ইনভিজিলেটর্স অ্যান্ড আদার কনসার্ন। এই নোটিফিকেশনে এখানে বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রের সিকিউরিটি নিয়ে। পরীক্ষা কেন্দ্রে কোনোভাবেই কোনো মোবাইল, কোনো ইলেকট্রনিক গ্যাজেট এই সমস্ত কিছু আনা যাবে না, এবং কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষার প্রিমিসেসে কিংবা পরীক্ষার হলে মোবাইল নিয়ে ধরা পড়ে সেক্ষেত্রে পরের পরীক্ষাগুলো সে আর দিতে পাবে না। এখানে দেখুন স্পষ্ট লেখা আছে, অ্যান এক্সামিনি ইফ ফাউন্ড কট উইথ মোবাইল ফোনস ইনসাইড দ্য এক্সামিনেশন হল ভেন্যু প্রিমিসেস হিজ হার entire examination will be cancelled for the year and will not be allowed to appear for the rest of examination। অর্থাৎ কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে কিংবা পরীক্ষার হলে যদি মোবাইল সহ ধরা পড়ে সেক্ষেত্রে তার পরীক্ষা বাতিল হবে এবং পরবর্তী পরীক্ষাগুলোও সে দিতে পারবে না। এই সংক্রান্ত বিষয়ে এখানে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে ডেপুটি সেক্রেটারি এক্সামিনেশন এবং ডেপুটি সেক্রেটারি অফ রিজিওনাল অফিস। এক্ষেত্রে ইমেল পাঠিয়ে জানাতে হবে। কোনো পরীক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গেলে সেন্টার সেক্রেটারি, সেন্টার সুপারভাইজার, ভেন্যু সুপারভাইজার, ইনভিজিলেটর এই সমস্ত ব্যক্তিগণ সেই পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইলটি নিয়ে নেবেন এবং তার পরীক্ষার খাতাটিও নিয়ে নেবেন এবং নির্দিষ্ট পদ্ধতি মেনে সেই রিপোর্ট পাঠাবেন। এখানে আরও বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রে কোনো ইনভিজিলেটর বা অন্যান্য ব্যক্তিগণ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না। যদি তারা মোবাইল নিয়ে আসেন সেক্ষেত্রে ভেন্যু সুপারভাইজারের কাছে জমা রাখবেন। তবে সেন্টার সেক্রেটারি, সেন্টার ইনচার্জ, ভেন্যু সুপারভাইজার, কাউন্সিল নমিনি এই সমস্ত ব্যক্তিগণ পরীক্ষার কাজে নিজস্ব মোবাইল ব্যবহার করতে পারবেন। মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে গত 1 ফেব্রুয়ারি একটি নোটিফিকেশন দেওয়া হয়েছিল, যে ক্ষেত্রে কনফিডেন্সিয়াল ফরম্যাট একটি দেওয়া হয়েছে, সেই ফরম্যাট প্রয়োজনে ফিল আপ করতে হবে। এছাড়াও কাউন্সিলের ওয়েবসাইটে আরও কতগুলি নোটিফিকেশন দেওয়া হয়েছে, যার মধ্যে হচ্ছে নোটিফিকেশন রিগার্ডিং অ্যান অ্যাপিল টু দ্য সেন্টার ইনচার্জ, সেন্টার সেক্রেটারি, notification regarding an appeal to the district advisory committee members and council nominee, notification regarding an appeal to the venue supervisors, notification regarding an appeal to the invigilators এবং notification regarding instruction for HS examination 2024। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে জড়িত প্রত্যেকটি ব্যক্তির জন্য একটি করে আবেদন রাখা হয়েছে। সেই সঙ্গে পরীক্ষা পরিচালনার জন্য ইনস্ট্রাকশনও এখানে দেওয়া হয়েছে। তবে এই সমস্ত ইনস্ট্রাকশনগুলিতে টাইম দেওয়া আছে দুপুর 12টা থেকে 3:15, অর্থাৎ আগে যেভাবে পরীক্ষার কথা ছিল সেই সময় অনুসারে এখানে দেওয়া আছে। তবে বাকি বিষয়গুলি একই রকমভাবে পালন করতে হবে আমাদের, কারণ আমরা জানি এই বছর মাধ্যমিক পরীক্ষা সকাল 9:45 থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত হবে। এই বিষয়ে আপনাদের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটি এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নিয়ে আলোচনা করব। এখানে দেখুন কাউন্সিলের প্রকাশিত একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এটি আপডেট করা হয়েছে
এবং এক্ষেত্রে পরীক্ষার টাইম 9:45 থেকে দুপুরে 1টা পর্যন্ত দেখানো আছে। এখানে কতগুলি বিষয় পয়েন্ট আকারে দেওয়া আছে, সেগুলি আপনাদের সাথে আলোচনা করব। এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় অর্থাৎ আগামী 16 ফেব্রুয়ারি থেকে শুরু করে আগামী 29 ফেব্রুয়ারি পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে কোনো প্রিন্টেড ডকুমেন্ট, কোনো পেপার, প্লাস্টিক পাউচ, কোনো সায়েন্টিফিক প্রোগ্রাম ক্যালকুলেটর, পেনড্রাইভ, রাইটিং প্যাড, লগ টেবিল, ব্লুটুথ, মাইক্রোফোনস, পেজার, স্মার্ট ওয়াচ, ক্যামেরা, গগলস, হ্যান্ডব্যাগ এই সমস্ত জিনিস পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে পারবে না। পরীক্ষা কেন্দ্রে মোবাইল কিংবা কোনো ইলেকট্রনিক বা ডিজিটাল গ্যাজেট স্ট্রিক্টলি প্রহিবিটেড করা হয়েছে। যদি কোনো কারণে পরীক্ষার্থী ভুল করে এই সমস্ত জিনিসপত্র নিয়ে আসে, সেক্ষেত্রে নির্দিষ্ট ভেন্যুতে ভেন্যু সুপারভাইজারকে সেগুলি রাখার ব্যবস্থা করতে হবে এবং টোকেন দিতে হবে। আমরা জানি 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার টাইম পরিবর্তন হয়েছে। সকাল 9:45 থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা হবে। এক্ষেত্রে দেখুন টাইম অনুসারে কোন কাজটি কখন করতে হবে সেক্ষেত্রে এখানে দেওয়া আছে। টাইম অফ রিপোর্টিং টু কাস্টোডিয়ান বাই সেন্টার ইনচার্জ সেন্টার সেক্রেটারি উইদিন 7 AM। ডিসপ্যাচ অফ কোয়েশ্চেন পেপার্স ফ্রম কাস্টোডিয়ান উইদিন 7:30 AM। Distribution of question papers among venue supervisors within 8:45 AM. Distribution of question papers among invigilators by venue supervisor within 9:15 AM. Distribution of question papers among examinees 9:45 AM. এখানে দেখুন প্রত্যেকটি ভেন্যু এবং প্রত্যেকটি ইনভিজিলেটরদের ক্ষেত্রে যেটি প্রয়োজনীয় বিষয় সেটি হচ্ছে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র 9:45 দিয়ে দিতে হবে, সেই সঙ্গে উত্তর লেখার উত্তরপত্র দিয়ে দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটি পরীক্ষার্থী 9:45 প্রশ্নপত্র পেয়ে যাবে এবং উত্তর লেখার উত্তরপত্র পেয়ে যাবে। পরীক্ষা শুরুর আগে প্যাকেটবন্দি প্রশ্নপত্র নির্দিষ্ট নিয়ম মেনে ভেন্যু সুপারভাইজার ইনভিজিলেটরদের হাতে তুলে দেবেন সকাল 9:15-তে। প্রত্যেকটি পরীক্ষার্থী সকাল 9টার মধ্যে নিজস্ব পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবে। এখানে ডিউরেশন অফ এক্সামিনেশন ক্ষেত্রে আবার বলা হয়েছে সকাল 9:45 থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা হবে। তবে মিউজিক, ভিজুয়াল আর্টস, হেলথ, ফিজিক্যাল এডুকেশন এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে 9:45 থেকে শুরু করে 11:45 পর্যন্ত পরীক্ষা হবে। এখানে আরও বলা হয়েছে প্রথম দিন পরীক্ষা কেন্দ্রের দরজা 1 ঘন্টা আগে খুলে দিতে হবে এবং তার পরের দিন থেকে আধ ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রের দরজা খুলতে হবে। ফ্রিস্কিং এবং চেকিংয়ের ক্ষেত্রে এখানে বলা হয়েছে এন্ট্রি গেটেই এই ব্যবস্থা করতে হবে এবং সেক্ষেত্রে মেল ফিমেল টিচিং এবং নন টিচিং স্টাফ উভয়েই থাকবে। সেই সঙ্গে সাহায্য করার জন্য পুলিশ পার্সোনালও থাকবে। প্রত্যেকটি পরীক্ষার্থীকে প্রত্যেক দিন অ্যাডমিট কার্ড নিয়ে আসতে হবে। পরীক্ষা চালানোর জন্য বাকি নিয়মগুলি একই রকমের আছে, যেমন উপযুক্ত ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রাখতে হবে, সিক রুমের ব্যবস্থা রাখতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত এই এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের এই পিডিএফটি ডাউনলোড করতে চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এই পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত অনেকগুলি বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। তবে ভিডিওটি শেষ করার আগে আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করব। আমরা জানি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার থাকবে। এই কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার পরীক্ষার্থীরা কোথায় লিখবে? উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর লেখার জন্য নির্দিষ্ট কোনো জায়গা দেওয়া হয়নি। এই বছর থেকে শুরু হয়েছে প্রশ্নপত্রের সিরিয়াল নাম্বারের ব্যবস্থা। প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর কোথায় লিখতে হবে এ বিষয়ে এখানে বলা হয়েছে। সাবজেক্ট, এখানে দেখুন সাবজেক্ট আছে, সাবজেক্ট লেখার পর এখানে বন্ধনী দিয়ে প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর লিখতে হবে। বাকি নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যেভাবে লিখতে হয় একই রকমভাবে লিখতে হবে। শুধুমাত্র কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার লেখার ক্ষেত্রে সাবজেক্টের পাশে বন্ধনী দিয়ে এখানে প্রশ্নপত্রের সিরিয়াল নম্বরটি লিখতে হবে। স্কুল টেক চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে জানাই অল দ্য বেস্ট। প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও, জীবনে সফল হও।